আল্লাহ রাসূল ময়দানে ছিলেন, ময়দানের ভিতরে রহমতের বৃষ্টি নামলো। আল্লাহু আকবার। বৃষ্টি যখন নামছে শরীরের জামাগুলো ভিজে গেছে, কাফেররা তো পলায়ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের কাপড়টা বাবলা গাছের উপরে মেলে দিলেন, নেড়ে দিলেন, দিয়ে রাসূল সেই জায়গার ভিতরে একটু আরাম করতেছেন, শুকায়। সেই জায়গার ভিতরে দেখবেন একটু ছায়া পাওয়া যায়। ক্লান্ত শরীরে বসলে পরে ঝিমুনি আসে, ঘুম আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম করতেছিলেন, বিশ্বনবী ঘুমিয়ে গেলেন। এই সুযোগে পাশের পাহাড় থেকে কাফের দলের সর্দার, নাম ছিল তার দুসুর, জোরে বলুন কি নাম? দুসুর। এই দুসুর চিন্তা করলো, আমরা তো পলায়ন করেছি, আশ্রয় নিয়েছি পাশের পাহাড়ে, কিন্তু দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের পাহাড়ের উপরে ঘুমিয়ে গিয়েছে। এই মুহূর্তে তাকে আমরা মারতে পারবো, এইটাই হলো সুবর্ণ সুযোগ। লম্বা একটা তলোয়ার নিয়ে বিশ্ব নবীকে মারার জন্য চলে আসলো। বিশ্ব নবীকে মারার জন্য যখন আসলো গো, আসার পরে আল্লাহর রাসূলের মাথার কাছে এসে দাঁড়াইলো, তলোয়ারখানা বের করলো। বের করার পর বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, তাড়াতাড়ি উঠে যাও, তোমার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ মেলে চাইলেন, দেখার পরে দুসুর বলতেছেন, ও মুহাম্মদ, এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তুমি একটু বলো। আমার নবীর অন্তরে তো ঈমান দ্বারা ভরপুর, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো আমার মতো ঈমানদার নন। আমার নবী নিঃসংকোচে জবাব দিয়া দিলেন, দুসুর রে, আমাকে অন্য কেউ বাঁচাবে না, কারণ আমি কারো পূজা করি না, কারো ইবাদত করি না, আমি একমাত্র আল্লাহর পূজা করি। সুতরাং তোমার হাত থেকে আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এই কথা যখন বিশ্বনবী বললেন, সঙ্গে সঙ্গে এই কথাটাই এমন ভাবে তাসির হয়ে গেল, এমন ভাবে প্রভাব পড়লো। আল্লাহর রাসূল আল্লাহ শব্দটা বলছেন, এই কথাটার কারণে দুসুরের হাতটা কম্পন করা আরম্ভ করলো, কাঁপা আরম্ভ করলো। ওই কাফেরের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তলোয়ারখানা হাতের উপরে নিলেন। তলোয়ার হাতের উপরে নিয়ে বলছেন, ও দুসুর, এইবার বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? দুসুর যেহেতু কাফের ছিল, সে যেহেতু পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, চন্দ্রের পূজা করত, তার তো আল্লাহর ইবাদত ছিল না, অন্তরে ঈমান ছিল না। যার কারণে দুসুর কাঁপতে কাঁপতে আরম্ভ করে সে বলল, আমাকে কে বাঁচাবে? আমাকে কেউ বাঁচাবে না, তুমি আমাকে মারতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তখন বললেন, ইসলাম কখনো দুর্বলের উপরে আঘাত করে না। তুমি যদি আমার সাথে যুদ্ধের জন্য যদি মোকাবেলা যদি তুমি করতে, আমাকে আঘাত করলে আমি তোমাকে পাল্টা জবাব দিতাম, কিন্তু এই মুহূর্তে তুমি দুর্বল, তুমি একদম নিরুপায়। ইসলাম কখনো দুর্বলের উপরে আঘাত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুসুর রে, আমি তোমাকে মাফ করে দিলাম। ও বন্ধুগণ আমার, দেখুন তো, আল্লাহর রাসূল দুর্বলকে হাতে পেয়েও তিনি হত্যা করলেন না। কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা দেখি যে যত দুর্বল তার ঘাড়ে উঠে চড়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? দুর্বলদেরকে আমরা ঠকাই, কেমন মুসলমান আমরা হয়ে গেলাম? আমরা বলি সত্যের ভক্ত, নরমের জম, এইটা আমরা মুসলমান হয়ে এইটা ব্যবহার করি। এইটা করা কখনো ঠিক হবে না। কেননা কোনো ব্যক্তি যখন নরম হয়, ওই ব্যক্তির উপরে যখন আপনি জুলুম করলেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি হয়ে গেল মাজলুম। ওই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়া এবং বদদুয়াটা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বদদুয়া কবুল করে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুসুরকে যখন ক্ষমা করে দিলেন গো, দুসুর এইবার ডেকে ডেকে বলতেছেন, এইটাই তো আপনার ধর্ম আর আমার ধর্মের ভিতরে পার্থক্য। আমি আপনাকে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে চাইলাম, কিন্তু আপনি আমাকে নিরুপায় পাওয়ার পরেও হত্যা করলেন না। আপনার ধর্মটা কত মহান, আপনি আমাকে মাফ করে দিলেন গো নবী।
আপনার ধর্মটাই হলো সত্য, আর অন্ধকারে থাকতে চাই না। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুসুর মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হলো না, সে তার এলাকায় চলে গেল। এলাকায় গিয়ে তার গোত্রের সম্প্রদায়ের যে লোকগুলা ছিল তাদের মাঝে ইসলামের প্রচার করলেন, দাওয়াত দিলেন, এমন ভাবে দাওয়াত দিলেন পরবর্তী বছর দুসুর সমস্ত কওমদেরকে মুসলমান বানায়া আল্লাহর রাসূলের কাছে এনে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুবাল্লিগ হয়ে গেলেন। এইটা ছিল ইসলামের শিক্ষা। আর আমি আর আপনি বর্তমান ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে। মুসলমানের এমন আচরণ, মুসলমানের আচরণে শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, মুসলমান যখন তার মুসলমানিত্ব থেকে দূরে থাকবে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। মুসলমান যদি মুসলমানিত্ব বজায় রাখতে পারে, বদরের যুদ্ধে আল্লাহ 313 জন সাহাবীকে যেমন আসমান থেকে ফেরেশতা নামায়া যেরকম ভাবে বিজয় দান করেছেন, আপনাকে আমাকেও ওই রকম বিজয় দান করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমানটা ওই রকম আজকে নাই। সেই জন্য ভরসা করতে হবে কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? ভরসা করতে হবে আল্লাহর উপরে। বিশ্ব নবীর থেকে দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম, আর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। এইটা হলো সাহাবায়ে কেরামের। সংক্ষেপে কথাটা বলি, আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী, সবচাইতে কাছের সাহাবী, যিনি 20 বছরের বন্ধু ছিলেন এবং রাসূলের শ্বশুর। যদি আপনারা জেনে থাকেন নামটা বলবেন, তার নামটা কি? হযরতে আবু বকর সিদ্দিক। মারহাবা, জোরে কোন। রাসূলের এত প্রিয়জন ছিলেন, বর্তমান জামানায় কাছের বন্ধু বন্ধুকে হত্যা করে দেয়। কথা কোন ঠিক কিনা? পাশেই গড়ে রাস্তায় চলতে চলতে বন্ধু দুশ্মনী করে শেষ করে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু রাসূলের এমন বন্ধু ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যখন বললেন নিজের নবুয়তের কথা, মেরাজের কথা যখন বললেন, আর কেউ বিশ্বাস না করলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বন্ধু যখন ইসলামের নবুয়তি আল্লাহর রাসূল যখন পাইলেন, বাড়িতে এসে মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বাধীন পুরুষদের ভিতরে গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বাচ্চাদের ভিতরে গ্রহণ করলেন রাসূলের মেয়ের জামাই এবং আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের ভিতরে গ্রহণ করলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে ইসলাম গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়িতে বসে থাকেন নাই, তিনি মানুষের ভিতরে ইসলাম প্রচার করতেছেন। বিপদ নেমে আসলো, কাফেরেরা মারধর আরম্ভ করলো। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন বাহিরে বের হতে পারি না, আমাকে কাফেরেরা হত্যা করার পরিকল্পনা পর্যন্ত করেছে, আমাকে রাস্তায় প্রহার করে মারধর করে, এখন কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হাবশার দিকে তুমি হিজরত করো। হাবশার দিকে হিজরত করার জন্য বর্তমান যেই জায়গার নাম হলো আবিসিনিয়া, সেই জায়গার ভিতরে হিজরত করার অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন হিজরত করার জন্য। মক্কা থেকে যখন তিনি রওনা করেছেন, রওনা করার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তখন দেখতে পাইলেন কারা গোত্রের একজন সর্দার, নাম হলো তার ইবনুদ দাগানা। এই ইবনুদ দাগানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তিনি তখন বলতেছেন, ও ভাই আবু বকর কোথায় যাও? বলে, মক্কার মানুষরা আমার উপরে শত্রুতা করা আরম্ভ করেছে, যার কারণে আমি মক্কা ছেড়ে হাবশার দিকে হিজরত করে চলে যাচ্ছি, এখানে থাকবো না। ইবনুদ দাগানা ডেকে ডেকে বলতেছে, ও ভাই আবু বকর, তুমি তো অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করো, গরিব দুঃখীকে খানা দাও, ইতিমদের ভরণ পোষণ করো, তোমার তো এই জায়গা থেকে চলে যাওয়া যায় না, তোমার মতো মানুষ এই মক্কার ভিতরে প্রয়োজন আছে,
যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু দাগানা ডেকে ডেকে বলতেছেন, তুমি আমার সাথে আমার জিম্মায় চলবে, আমার এলাকার ভিতরে থাকবে, তোমাকে কেউ কিছু করতে পারবে না, বলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী যখন চলে গেলেন, এলাকাবাসীকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এই যে আবু বকরকে নিয়ে আসলাম আমার জিম্মায়, তোমরা কেউ যেন আবু বকরকে কষ্ট দাও না। সকলে ডেকে ডেকে বলতেছেন, ঠিক আছে, কিন্তু আপনিও একটু আবু বকরকে বলবেন, সে আবু বকর যেন প্রকাশ্যে যেন ইসলামের দাওয়াত যেন না দেয়, প্রকাশ্যে যেন ইসলামের কাজ যেন না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন এই শর্তের উপরে আমল করলেন, গোপনে গোপনে ইবাদত করলেন। কিন্তু মুসলমান চিরকাল গোপন থাকতে পারে না, ইমানটা ওপেন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন প্রকাশ্যেই দাওয়াত দেন, প্রকাশ্যেই তিনি কথা বলেন, প্রকাশ্যেই তিনি নামাজ আদায় করেন। এইবার কাফেররা ইবনু দাগানার কাছে এসে বলা আরম্ভ করলো, ও ইবনু দাগানা, আবু বকর তো প্রকাশ্যে সব কাজগুলো করতেছে, কি জন্য আবু বকর গোপনে করে না? একটু তাকে নিষেধ করে দেন, আমরা কিন্তু তার সাথে খারাপ আচরণ করব। এইবার ইবনু দাগানা এসে ডেকে ডেকে বলতেছেন, ও ভাই আবু বকর, তোমাকে তো শর্ত দিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি কি কাজটা করলে? তুমি আজকে গোপনে ইবাদত করার পরিবর্তে প্রকাশ্যে কি জন্য তুমি ইবাদত বন্দেগী করতেছো? এইবার ডেকে ডেকে বলতেছে, ও ভাই শুনে রাখেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়ে আমাকে হুমকি দিতেছেন, নিরাপত্তার ভয় দেখাচ্ছেন। আপনার মতো ইবনু দাগানার নিরাপত্তার আমার দরকার নাই। আমি যেহেতু মুসলমান, আল্লাহর উপরে আমি ভরসা করি, আমার জন্য আমার আল্লাহর আশ্রয় যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকরকে আশ্রয় দিলেন গো। সুতরাং যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, তারা মানুষ অল্প হইলেও কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের জোর দিয়ে যখন তারা তাকবীর বলে, শয়তান এবং শয়তানের সেলাসামুন্ডা হাজারটা থাকলেও পরাজিত হয়ে যায়। ও বন্ধুগণ আমার, আপনাদের মাঝে বলতে চাই, সেই জন্য বর্তমান আমাদের ঈমান নাই। আমাদের ঈমান আমল না থাকার কারণে মুসলমান আজকে মিথ্যা কথা বলে, মুসলমান আজকে সুদ ঘুষের কারবার করে, মুসলমান আজকে অন্যায় অপকর্ম করে, মুসলমান আজকে জেনা ব্যভিচারের ভিতরে থাকে, মুসলমান তালাক দেওয়ার পরেও, 3 তালাক দেওয়ার পরেও ওই বউটা গ্রহণ করে, 3 তালাক দেওয়ার পরেও বিবাহ না পড়ায় ওইভাবেই থাকে, যদিও বিবাহ পড়াইলেও তো হয় না। আমার বন্ধুগণ, মুসলমানের ভিতরে মুসলমানিত্বটা নষ্ট হয়েছে। মুসলমান মসজিদের সামনে দিয়ে গান বাজাইতে বাজাইতে যায়, নামাজের টাইমে নামাজের জন্য মসজিদে যায় না। আপনি নামকে ওয়াস্তে মুসলমান থাকলেও প্রকৃত পক্ষে আপনি মুসলমান দাবি করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের এমন অবস্থা হয়েছে, মুসলমান নিজের ভাই বেরাদের সাথে ঝগড়া, নিজের মা বাবার সাথে ঝগড়া। নিজের মা যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে মুসলমান কিছু ভাত কাপড় দেবে এইটা পর্যন্ত দেয় না। নিজের বাবা যে নিজে না খাইয়া সন্তানকে লালন পালন করলো, সেটা পর্যন্ত করে না। বরং বিবাহ শাদী করার পরে মার ভাতটা বেশি হয়ে যায়, বাবার ভাতটা বেশি হয়ে যায়। যার কারণে মুসলমানের মুসলমানিত্ব থাকবে কিভাবে? এলাকার ভিতর দিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন, বহুত মানুষের বাবা মা জীবিত আছে গো, সন্তান কামাই কাজী করে আলাদা খায়, কিন্তু বাপ মাকে 1 টাকাও দেয় না। আপনি দেখেন তো ওই লোকটা কি নিজেকে মুসলমান দাবি করতে পারে? এমনি বলে আমি তো মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার সাথে ভালো আচরণ পর্যন্ত করে না। এমনকি এমনও সন্তান আমরা দেখি এবং পড়ি এবং শুনি, যে এই সন্তানগুলো নিজের মায়ের শরীরে পর্যন্ত আঘাত করে। কথা কোন ঠিক কিনা? একটা কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। বন্ধুগণ আমার, বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। একজন আলেমে দ্বীন
তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখতে পাইলেন 3 রাস্তার মোড়ে একটা লোক ভিক্ষা করতেছেন। সেই লোকটার উপরে কেমন অবস্থা, 2টা হাত নাই, 2টা পা নাই, টাকা দিলে পরে মুখ দ্বারা গ্রহণ করতে হয় এমন অবস্থা। আল্লাহর বান্দা যখন সেই জায়গার ভিতরে দাঁড়াইলেন, যখন তাকে টাকা দিলেন, এইবার সেই ফকির ডেকে ডেকে বলতেছেন, ও হুজুর, আপনার যদি সময় থাকে একটু আপনি এই জায়গার ভিতরে বসেন, আপনার সাথে 2-4টা কথা বলতে চাই। বলে কি জন্য? অনেক ফকিরকেই তো টাকা দেই, কোনো ফকির তো কথা বলতে চায় না, আপনি কি জন্য কথা বলেন? বলে হুজুর, আপনার কাছে আমি ভিক্ষা চাই না, আপনি একটু বসুন, আপনি যেহেতু কোথাও যাচ্ছেন। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো বয়ান করার জন্যই তো যাচ্ছি। বলে আপনি যদি বয়ান করার জন্য গিয়ে থাকেন, তাহলে আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাকে বলতে চাই, আপনি এই ঘটনাটা মানুষদেরকে ওয়াজ করে করে শোনাবেন। দক্ষিণবঙ্গের সেই ঘটনাটা সেই আলেম বলেন, ওই আলেম বলেন, আমি সেই ভিক্ষুকের কাছে বসে গেলাম। ও ভাই রে, তোমার জীবনের কি ঘটনা? আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাতটা তুলে দেখান, হাতটা নামায়া দেন। ও বন্ধুগণ আমার, সেই ওলামায়ে কেরামের ভিতরে সেই আলেম ডেকে বলে, যখন আমি সেই ফকিরের কাছে যখন বসলাম, ভিক্ষুক ব্যক্তি আমাকে বলার পূর্বেই কান্না আরম্ভ করে দিলেন। আমি বললাম, ভাইরে কি জন্য আপনি কাঁদেন? চোখের পানিগুলো মুছে দিলাম। আল্লাহর বান্দা বলেন, এই যে আমাকে দেখতেছেন ভিক্ষুক, আমি কিন্তু পূর্বে থেকে ভিক্ষুক ছিলাম না। এক সময় আমার টাকা ছিল, এক সময় আমার পয়সা ছিল, জমি জমা সব কিছু ছিল, বাড়ি ছিল, আমার হাত পা সব কিছু ছিল, আমি কিন্তু গর্বে থেকে এইরকম অবস্থায় আসি নাই। বলে তাহলে এইরকম হইলেন কিভাবে? বলে হুজুর, দুঃখের কথাটাই তো বলবো। ও হুজুর, আমি যখন বিবাহ শাদী করি, বিবাহ করার পরে আমার স্ত্রী আমার মায়ের ব্যাপারে প্রায় আমাকে কান পরা দেয়, বারবার ভারী করে। বলে আমি একা একা কাজ করি, তোমার মাও তো কিছু করে না, তোমার মাকে একা একা তুমি খাওয়াও, কি জন্য খাওয়াও? সংসারের কাজগুলো তো করতে বলতে পারো, তুমি যদি বলো তাহলেই তো কাজগুলো করে। আসলে কোনো মা কিন্তু কোনো সংসারে বসে থাকে না, অনেক কাজই করে, কিন্তু এই সন্তানের কাছে কালার করার জন্য বউটা এইরকম ভাবে বলে। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই কথাটা বলেই আপনাদের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর বান্দা তখন বলতেছেন, ও হুজুর, একদিন আমি বাসার ভিতরে যখন ছিলাম, আমার স্ত্রী বলতেছে, দেখেন আমাকে কিছু কাজ দিয়েছেন, আমার মা, আপনার মাকেও কিছু কাজ দেন। আমি যখন বললাম আমাদের পুকুর পাড়ে লাউ গাছ গাড়ছি, তার জন্য জানালা দেওয়ার প্রয়োজন, তাহলে তুমি জানালা দাও। বলে তোমার মাকেও বলো। আমি আমার মাকেও ডেকে বললাম, মা, একা একা বসে থেকে কি হবে? তোমার বৌমা যেহেতু লাউ গাছের মাচাটা দিবে, জানলাটা দেবে, তুমিও সাথে কাজ করো। মা রাজি হয়ে গেলেন, মাও জানলা দিচ্ছেন। আমি কাজে চলে গেলাম। কাজ থেকে আসার পরে আমি দেখতে পাইলাম কি অবস্থা, আমার স্ত্রী বাড়ির ভিতরে রয়েছে, জানালাটা হয় নাই। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, একটা ছোট্ট জানালা দিতে দিয়েছি, লাউ গাছের মাচা দিতে দিয়েছি, এইটা শেষ করতে পারো নাই, কারণ কি? স্ত্রী বলতেছে, আমার কি একা ঠেকা পড়ছে নাকি? তোমার মা তো কাজ করে নাই, তুমি যাওয়ার পর থেকেই তো তোমার মা সাথে সাথে ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আসলে ঘটনা কি ঘটেছে জানেন? সন্তানটা মার কাছে যাবে, ও বন্ধুরে, আসলে ঘটনা কি হয়েছে? ঘটনাটা সে বলে নাই, বলছে আমার তোমার মা যেহেতু কাজ বন্ধ করে দিয়েছে, আমিও তো কাজটা বন্ধ করেছি, তোমার মা কাজ না করলে আমি কাজ করতে পারবো না। আমার ভাইয়েরা এইবার বলতেছে, তোমার মা বসে থাকে, তোমার মা কাজকর্ম করে না। আমি যখন বললাম কাজ কেন করবেন না, তোমার মা আমার সাথে ঝগড়া বেঁধে দিয়েছে, তোমার মা আমার সাথে গালাগালি করেছে, গালাগালি করে ঘরের ভিতরে দেখো শুয়ে রয়েছে। তোমার মায়ের বিচার করো, তোমার মাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এই বাড়ির ভিতরে বসে বসে খাওয়া যাবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। এইবার সন্তানটা দৌড়ে চলে গেল, রাগ মাথায় উঠেছে, সামান্যতম একটা জানালা দিতে বলেছি, এইটা দিতে পারে নাই। দৌড়ে গিয়ে মায়ের সাপড়া ঘরের ভিতরে চলে গেল, গিয়ে দেখতেছে সত্যি সত্যি মা শুয়ে রয়েছে। সন্তানটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে মায়ের পিঠে লাথি মেরে দিল। নাউজুবিল্লাহ বলে। যখন লাথিটা মারছে, লাথি মেরে কাপড় দিয়ে, হাতে গামছা ছিল, গামছাটা গলার সাথে পেঁচিয়ে মাকে চকির থেকে নামাইলো, টেনে হেসড়ে বাড়ির থেকে নামাইলো। মা এইবার সন্তানের পা জড়ায়া ধরে বলে, বেটারে কি জন্য তুই আমারে বারোস? আমাকে কি জন্য বাড়ির থেকে বের
করে দেয়। বলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে সামান্য তুমি একটা লাউ গাছের জানালা দিতে দিয়েছি, একটা মাছা দিতে দিয়েছি, তুমি এইটা পর্যন্ত দিতে পারো নাই। বাড়ির ভিতরে বসে বসে দেখো আবার পুত্রবধূর সাথে ঝগড়া করো। আসলে ঝগড়া বিবাদ তো কিছুই লাগে নাই। ঘটনাটা হলো এই মা তখন সন্তানকে বলতেছে, বাবা আমি একটা কথা বলতে চাই, কোনো কথা শুনলো না, বাড়ির থেকে বের করে দিল। এইবার সন্তানকে মা ডেকে বলতেছে, বেটারে অন্তত তোর বাড়ির ভিটা থেকে আমাকে বের করিস না, কেননা এই বাড়ির ভিটাটা তোর নয়, এইটা হলো তোর বাবার। তোর বাবার কাছে যখন আমার বিবাহ হয়, লাল শাড়ি পরে এই বাড়ির ভিতরে ঢুকেছি। আমরা বাঙালি নারীরা তো এইটাই জানি, লাল শাড়ি পরে স্বামীর বাড়ির ভিতরে প্রবেশ করি, কাফনের সাদা কাপড় পরে আমরা বের হতে চাই। ও বাবা, এই বাড়ির ভিতরে যেহেতু তোর বাবা নাই, তুই এই বাড়ির ভিতরে থাকিস, এই বাড়ির ভিতরে আমাকে জির কাজ করে থাকতে হলেও থাকবো, তোর বাসার ভিতরে কাজ করে থাকবো রে বেটা, কিন্তু তোর বাপের ভিটাটা ছেড়ে আমাকে বের করিস না। বন্ধুরে, ওই সন্তানের মনের ভিতরে কি যেন ভূতটা চেপে গেল। মা পা ধরেছে, পাটা ছাড়ে না, বাড়িতে থাকতে চায়। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে যখন, মায়ের শরীরে বুকে যখন আঘাতটা পা দিয়ে যখন লাথিটা মেরে ফেলে দিল, গলা ধাক্কাটা দিয়ে যখন ছাড়াইয়া দিল, মা এইবার ডাক দেখায়, আল্লাহ দেখিও তুমি বিচারটা করিও, আমি তো কাজ বন্ধ করে এমনি এমনি থাকি নাই। ও আল্লাহ, আমি তো ওই পুকুরের কিনারায় যখন কাজ করতেছিলাম গো, পুকুরের কিনারায় যখন বৃদ্ধা মহিলা যখন কাজ করতেছিলেন, ওই জানালাটা যখন দিতেছিলেন মা, হঠাৎ করে ওই গড়ানো জায়গা দেখে মা পাটা রাখতে পারে নাই, সঙ্গে সঙ্গে পা পিছলে মা পুকুরের ভিতরে পড়ে গিয়েছিল। পাটা মস্কে গিয়েছিল, মস্কে যাওয়ার কারণে মা আর তারা থাকতে পারে নাই। পায়ের ব্যথার কারণে মা গিয়ে শুয়ে রয়েছে এবং বলেছে, বৌমা আমি কাজটা করে দেব, পাটা একটু ঠিক হোক। যার কারণে বউ এই কথাটা লাগাইয়া দিছে স্বামীর কাছে ভিন্নভাবে। স্বামী যখন গলা ধাক্কা দিয়ে বের করে দিল, পাটা জড়ায়া ধরছে মা, পা দিয়ে লাথি মেরে যখন বাড়ির থেকে নামায়া দিল, মা তখন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দেখো গো মালিক, ও আকাশের মালিক আল্লাহ, ওর বাবা ছিল আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ। এমন পাষাণ ছেলে পেটে ধরেছি, রব্বুল আলামিন বাড়ির ভিতরে থাকতে দিল না, আমাকে লাথি মেরে বের করে দিল। পাশের বাড়িতে মা থাকে, হঠাৎ করে মা অন্তরের ভিতরে কি ব্যথাটা না পাইছে, ছেলে লাথি দিছে। ও বন্ধু, শোকে যেন পাথর হয়ে গেছে। মা এইবার আস্তে আস্তে শরীরটা কেমন যেন নরম হয়ে গেল। মা 3 দিন যাবত কিছু খায় না, মার শরীরের ভিতরে জ্বর এসে গেল। জ্বরের কারণে মা একদম কুকড়াচ্ছে। মা এইবার পাশের বাড়ির লোককে ডেকে ডেকে বলতেছে, আমার ছেলেকে একটু বারের জন্য আসতে বলো, আমি একটু দেখতে চাই। যদিও আমার পা ভেঙেছিল, আমার সন্তান হয়তো জানে না, আমার সন্তান আমাকে লাথি মারছে, বুঝতে পারে নাই, ওকে একটু আনো, আমার মানিককে আমি একটি বারের মতো দেখতে চাই। এলাকাবাসী এসে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার মা পাশের বাড়িতেই তো থাকে, তোমার মা একটু অসুস্থ হয়েছে, তোমার মা তোমাকে একটু দেখতে চায়, একটু কি দেখা যাবে? আসো। সন্তানটা বলে, আমি ওই জায়গায় দেখার চিন্তা ভাবনা করলাম না, মনটাই এত খারাপ, এত রাগ হয়েছিল, যার কারণে আমি দেখার জন্য পর্যন্ত যাইলাম না। পরের দিন আমাকে আবার সংবাদ দেওয়া হলো, তোমার মা তোমাকে দেখতে চায়, একটা নজর তোমাকে দেখতে চায়, তুমি একটু আসো। বলে, আমি সেদিনও দেখতে গেলাম না, বললাম না না, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আমি আর তাকে দেখতে যাইতে চাই না। 3য় দিন মায়ের মৃত্যুর সংবাদটা আমার কানে চলে আসলো, তোমার মা রাত্রি বেলায় ঘুমের ঘরে তিনি চলে গেছেন দুনিয়ার ভিতরে। আর তোমার মা শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিল, তোমার মা তুমি লাথি মেরে বের করে দিয়েছো, তোমার বাড়িতে আর উঠতে চায় নাই। তোমার মা শেষবারের জন্য তবুও তোমাকে একটু দেখে মাথায় আদর করতে চাইছিল, কেননা তুমি তো হইলা তোমার একমাত্র বেটা, যারে মায়ে নিজে বুকে ধরে লালন পালন করেছে। তোমার মা আমরা অনেক দিন দেখেছি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছে।
আমরা পাশের বাড়িতে একটা ভালো কিছু তৈরি করে তোমার মাকে যদি দিয়েছি, তোমার মা নিজে খায় নাই, সুন্দর করে সেই থালাটা নিয়ে গিয়েছে এবং ডেকে বলেছে, আমার কলিজার টুকরা মানিক রে, সারা আমি খাইতে পারি না। ও বন্ধু, এই মাহফিলের ভিতরে যারা যারা বসে রয়েছে, অনেকের মা অন্ধকার কবরে, বাবা কবরে। আমার আপনার মা কিন্তু এইরকম ভাবে আমাদের লালন পালন করছে, কথা কন ঠিক কি না? এই সন্তানটা এত পাষাণ্ড হয়েছিল, মার মৃত্যুর সংবাদ শোনার পরে সে যখন গেল, এলাকাবাসী কাফন পরাইলো, কাফন পরাইয়া দাফন করার জন্য যখন জানাজার ময়দানে নিয়ে গেল, সন্তানটা জানাজা করার জন্য আসলো। এলাকাবাসী ডেকে ডেকে বলল, জীবিত অবস্থায় তোমার মাকে তুমি দেখতে আসো নাই, এই মুহূর্তে তোমার মাকে আর দেখতে আমরা দেব না, তোমাকে মাটিও দিতে দেব না, তোমাকে তোমার মায়ের লাশটা পর্যন্ত স্পর্শ করতে দেব না, সুতরাং তুমি এই জায়গা থেকে চলে যাও। ও বন্ধুরে আমার, মাকে মাটি দেওয়া হলো, আমি মাটি দিতে পারলাম না, আমি এত হতভাগা সন্তান, মাকে আমি মাটি দিতে পারলাম না। আমি এইরকম ভাবে কাজকর্ম করা আরম্ভ করলাম, দানাই বানাই করি, কি করলাম, আমার কি হারাইলাম, আমার জন্য কি হয়ে গেল। 6 মাস হয়ে গেল, 6 মাস পরে কৃষি কাজ করার জন্য যখন আমি জমিনে গিয়েছি, জমিনে যাওয়ার পরে সেই জায়গার ভিতরে কাজকর্ম করে ফিরে আসার সময় একটা বিন্যাসপের সাথে হুসাট খাইলাম, সেই জায়গার থেকে একটু আস্তে আস্তে ফুসুরির মতো উঠে ঘাড় মতো হয়ে গেল। এলাকার ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার সাহেব মলম দিলেন, মলমটা লাগাই কিন্তু সারে না, ঘাটা আস্তে আস্তে বড় হওয়া আরম্ভ হইল, আস্তে আস্তে সেইটা থেকে বড় হয়ে গেল, ধীরে 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 এক পা থেকে দ্বিতীয় পাতে সরে গেল। বন্ধুরে, সেই ব্যক্তি হুজুরকে ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমার বাড়ির জমি জমা বিক্রি করলাম, অন্য কিছু বিক্রি করলাম, চিকিৎসার জন্য সারলো না, ঢাকায় নিয়ে আসা হলো বড় ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব ডেকে ডেকে বলতেছেন, তুমি তোমার পাকে চাও নাকি জীবন চাও? যদি জীবন চাও তাহলে পাটা রাখা যাবে না, আর যদি পা চাও তাহলে পুরা শরীর আক্রান্ত হয়ে তুমি মারা যাইবে। যার কারণে আমি বললাম, জীবন যদি না থাকে পা দিয়ে আমি করব কি? তখন আমার বাড়ি ঘরে এইগুলা বিক্রি করে টাকা দিয়ে অপারেশন করে পা দুটাকে কেটে ফেলা হলো। আস্তে আস্তে কয়েকদিন পরে দেখা গেল আমার হাতেরও এই অবস্থা। তখন ডাক্তারেরা আমার হাত দুইটাও কেটে ফেলালেন। যখন বাড়ি বিক্রি করছি, আমার স্ত্রী বাবার বাড়িতে থাকে, আর সে ঠিক মতো আমাকে দেখার জন্য আসে না। আমি যখন সেরে উঠলাম, শুধু বডিটা আছে, হাতও নাই, পাও নাই। আমাকে যখন নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়িতে, কেননা আমার বাড়ি তো নাই, বিক্রি করে দিয়েছি, কোনো সম্পদ বলতে আমার কিছু নাই। আমার স্ত্রী ডেকে ডেকে বলতেছেন, তোমার সম্পদ দেখে আমার বাবা মা আমাকে বিবাহ দিয়েছিল, আমি হইলাম ধনী ঘরের সন্তান, রূপ যৌবন আমার কোনো কিছু এখনো কম নাই, তোমার মতো আতুরের সংসার করতে পারবো না, তোমার মতো আতুরের সেবা যত্ন আমি করতে পারবো না। তাছাড়া তোমার বাড়িও নাই, ঘর নাই, তোমার কোনো কিছু নাই, সুতরাং আমি তোমার সাথে যাব না, অন্য জায়গায় আমি বিবাহ বসবো, ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। ও বন্ধুরা আমার, এরা হলো সুবিধাবাদী, স্বামীর বিপদের দিনে নাই। যেই স্ত্রীর জন্য সব কিছু করতেছেন, যেই স্ত্রী স্বামীর বিপদের দিন ছেড়ে অন্য কোথাও চলে যায়, সেটা কখনো প্রকৃত স্ত্রী হতে পারে না। এইবার যখন বাড়ির থেকে বের করে দিল, কোথায় যাবে? কোনো কিছু তো নাই, কোনো কিছু নাই, বাড়ি ঘর জমি জমা কিচ্ছু নাই, রাস্তার ভিতরে শহরের 3 মাথার গলিতে বসেছে। তখন তিনি বলেন, হুজুর চিন্তা করলাম, যেই স্ত্রীর জন্য মাকে আমি লাথি মারলাম, যেই স্ত্রীর জন্য মাকে বের করে দিলাম, যেই স্ত্রীর কথা শুনে মাকে দেখতে পর্যন্ত গেলাম না, ওই স্ত্রীর কারণে আজকে আমার কত বড় বিপদ। কিন্তু বাড়ি হারাইলাম, সব কিছু হারাইলাম, কিন্তু মাকে হারাইলাম, আমার স্ত্রী তো পাশে থাকলো না, কত বড় নাফরমানি আমি করলাম। যার কারণে হুজুর এই দক্ষিণবঙ্গের আমি 3 রাস্তার মোড়ে ভিক্ষা করি।
করি গো এবং মানুষদেরকে আমার জীবনের গল্পের কাহিনীটা বলি যে জীবনে কখনো পিতামাতার সাথে নাফরমানি কইরো না। হুজুর গো, যেহেতু আপনারা বয়ান করেন গো হুজুর, এই কথাটা মানুষের ভিতরে বলবেন যাতে করে পিতা মাতার সাথে কেন যেন খারাপ আচরণ না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যদি দোয়া এবং বদদোয়া করে গো, কারেন্টের মতো কবুল হয়ে যায়। মা বাবা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে